আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে বিতের নামাজ আদায় করতে হয় বা বিতের নামাজ যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন, কখন পড়বেন। প্রথমত আমরা জেনে নেই বিতের নামাজটা কখন পড়তে হবে। বন্ধুরা, বিতের নামাজ ঈশার নামাজের পরে পড়তে হয়, অর্থাৎ যখন আপনি ঈশার নামাজ শেষ করবেন, ঈশারের পরে 2 রাকাত সুন্নাত পড়ে এরপরে যদি নফল পারেন পড়ে নেবেন, যদি না পারেন একবারে শেষে আপনারা বিতের নামাজটা পড়ে নেবেন। উত্তম হচ্ছে আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে বিতের নামাজটা পড়েন, সেটি হচ্ছে উত্তম। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি বিতের পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাত্রে জাগরণ করতে হবে, তাহাজ্জুদের জন্য অপেক্ষা করতে হবে। তাহাজ্জুদ পড়েও আপনারা বিতের নামাজ আদায় করতে পারবেন। আর যদি এমনটি হয়, যদি আপনি তাহাজ্জুদের জন্য অপেক্ষা করে বিতের নামাজ রেখে দেন, তাহাজ্জুদ যদি আপনি না পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে বিতের নামাজটাও কিন্তু ছুটে যাবে, তখন কিন্তু বিতেরটা কাজা হয়ে যাবে। এই জন্য আপনারা ঈশান নামাজের পরে সুন্নাত নফল পড়ে আপনারা ঘুমানোর আগে বেতেরটা পড়ে নেবেন। এটি হচ্ছে তাহাজ্জুদ ছুটে গেলেও কিন্তু আপনাদের বেতের নামাজটা ছুটে যাবে না। তাহলে সময়টা আমরা বুঝতে পারলাম। বেতের নামাজ কত রাকাত? বন্ধুরা, বেতের নামাজ 3 রাকাত, কিন্তু যারা আহলে হাদিসের ভাইয়েরা আছেন তারা বলেন বেতের নামাজ হচ্ছে 1 রাকাত। যাই হোক, আমরা বেতের নামাজ 3 রাকাতই পড়ে নেব, কারণ 3 রাকাতের জন্য অসংখ্য অগণিত দলিল রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বেতের নামাজটা 3 রাকাতে পড়ে নেব। তো কিভাবে আপনি পড়বেন আমরা একবার প্র্যাকটিক্যালভাবে দেখে নিই। তো প্রথমে আপনি উত্তম রূপে অজু করে ঈশার নামাজ পড়লেন, এরপরে সুন্নত পড়ে নিলেন নফল পড়ে, এবার বেতেরের জন্য নিয়ত করলেন যে আমি বেতের নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে এবার আপনি সানা পড়ে নেবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটা পড়ার পরে এবার আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা তার সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে এবার আপনি রুকুতে যাবেন। রুকু সেজদা এই নিয়ে অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো রুকু সেজদা করে আপনি এবার দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য আবার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে এর সাথে অন্য একটি সূরা মিলায়ন করবেন। অন্য একটি সূরা মিলায়ন করার পরে আপনি প্রথম রাকাতের ন্যায় রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে এবার আপনাকে বৈঠকে বসতে হবে। এই বৈঠকের নামটি হচ্ছে প্রথম বৈঠক। এই প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করতে হবে আপনাকে। আমি তাশাহুদটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এভাবে আপনারা পড়ে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়ে আপনারা এবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এবার তৃতীয় রাকাতের জন্য বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলায়ন করবেন। অন্য একটি সূরা মিলিয়ে আপনি রুকুতে যাওয়ার পূর্বে এবার আপনি তাকবীর বলে হাত বেঁধে নেবেন। হাত বেঁধে এবার আপনাকে দোয়ায়ে কুনুত পড়তে হবে, অথবা আপনারা যে কোনো দোয়া পড়লে হয়ে যাবে। আপনারা দোয়ায়ে কুনুতটা এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক
ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এইভাবে আপনারা দোয়ায়ে কুনুত পাঠ করবেন। যদি দোয়ায়ে কুনুত আপনারা না জানেন সেই ক্ষেত্রে আপনারা যে কোনো দোয়াও পড়তে পারেন, অথবা সূরা ফাতিহা এটাও কিন্তু একটি দোয়া, এটাও কিন্তু আপনারা পড়তে পারেন, এটাও বর্ণনাতে রয়েছে। বন্ধুরা, তাহলে আপনারা দোয়ায়ে কুনুত পাঠ করে এবার আপনি রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে বৈঠকে, দ্বিতীয় নাম্বার বৈঠকে বসে আপনাকে তাশাহুদ পড়তে হবে, দরুদ শরীফ, দোয়া মা আসসালাম। আমি যেহেতু তাশাহুদ পড়েছি, এখন আর তাশাহুদ পড়বো না, এবার দরুদ শরীফ পড়ে নিলাম। তাশাহুদ পড়ে এরপরে দরুদ শরীফ পড়বেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দরুদ শরীফ শেষ করে আপনার দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায় মাসুরা পরে আপনারা আবার সালাম ফিরিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা বেতের নামাজগুলো আদায় করে নেবেন। এখন যদি বেতের নামাজ সেই সময় মতো পড়তে না পারেন, তাহলে বেতের নামাজটা আপনারা কখন পড়বেন? যেহেতু বেতের নামাজ এটি হচ্ছে ওয়াজিব নামাজ, ওয়াজিব নামাজ যদি আপনি না পড়েন তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি বেতের নামাজ টাইম অনুযায়ী পড়তে না পারেন, আপনি যখন সুযোগ পেয়ে নেবেন, যখন সুযোগ পাবেন তখনই কিন্তু আপনি বেতের নামাজটা কাজা হিসাবে পড়ে নেবেন। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে বেতের নামাজ সংক্রান্ত সকল বিষয় জানিয়ে দেওয়া হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা প্রতিদিন বেতের নামাজটা আদায় করবেন। আর এই চ্যানেলে নিয়মিত নামাজ বিষয় সংক্রান্ত মাসআলা মাসাইল সংক্রান্ত ভিডিও আপলোড হয়। আপনারা নিয়মিত দর্শক হয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করলেই আপনি পেয়ে যাবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।